ভোলার লালমোহন উপজেলায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়। ৩০ মিনিটের ওই ঝড়ে তছনছ হয়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকটি বসতঘর সহ বিভিন্ন স্থাপনা। ঘুরে দাঁড়াতে ক্ষতিগ্রস্তরা দ্রুত সরকারি সহযোগিতা কামনা করেছেন। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির তালিকা প্রস্তুত চলছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। বিস্তারিত প্রতিনিধি হাসান পিন্টুর পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ভোলার লালমোহন উপজেলায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়। শুক্রবার রাত 9:15টার দিকে হঠাৎ করেই বাতাসের প্রচণ্ড বেগে তাণ্ডব চালায় ঝড়টি। টানা 30 মিনিটের ওই ঝড়ে উপজেলার বিভিন্ন এলাকার গাছ উপড়ে যায় এবং বাতাসের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে যায় 70টি বসতঘর ও বিভিন্ন স্থাপনা। এর মধ্যে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে 20টি টিন শেডের বসতঘর সহ 2টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া বিভিন্ন এলাকায় গাছ উপড়ে ছিঁড়ে গেছে বিদ্যুতের তার, যার ফলে উপজেলার বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। ঝড়ের তাণ্ডবে বিধ্বস্ত হওয়া ঘরমালিক এবং অন্যরা দ্রুত সময়ের মধ্যে সরকারি সহযোগিতা কামনা করেন। সহযোগিতা না পেলে মানবেতর দিন পার করতে হবে বলেও দাবি ক্ষতিগ্রস্তদের। পাশে থাকা এই গাছটা আমাদের ঘরের উপর পড়ে সম্পূর্ণ ঘরটা ভেঙে গেছে। এখন ভেঙে যাওয়ার পরে ঘরে অনেক লোকজন ছিল, মা বাবা ছিল, তার ভিতরে বাবা চাপা পড়ে অনেকটাই অসুস্থ হয়ে গেছে। ভাত অর্ধেক খাইছি, তার পানি খেতেছি, পানি খাওয়ার পরে দেখি কি আপনার জ্বর আসছে। তা আমি ভাবি নাই যে আমার হেড তো সেন্স হাওলিয়ে লিছি যে জ্বর আমার ঘরের গাছ পড়বো। পাশে একটা গাছ ছিল, আম্পুল গাছটা আমার ঘরের ভিতরে পড়ছে। দুইটা মেশিন আছে, সেলাই কাজ করি, ঘরে কাপড় চোপড় আছে, সব নষ্ট হয়ে গেছে। ঘর দরজা সব বন্যায় নষ্ট করে লাগছে। পাঠদানের উপরের যে স্কুলের যে একটা টিনের ছাউনি ছিল, এটা বাতাসে জরাজীর্ণ অবস্থায় ফালাইয়া দিছে। এমত অবস্থায় আমাদের স্কুলে বিকল্প কোনো ব্যবস্থা নাই। এখন আমাদের স্কুলে পাঠদানে খুব সমস্যা হবে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। শীঘ্রই বরাদ্দ সাপেক্ষে তা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। আকস্মিক ঘূর্ণিঝড়ে লালমোহন উপজেলার কমপক্ষে 20টি কাঁচাঘর সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে এবং এখন প্রাপ্ত তথ্য মতে 50টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিছু দোকানপাট, গাছপালা এবং কৃষি ফসলের পানের বরস্য কৃষি ফসলের ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে। আমরা এই ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলছে। বিদ্যুৎ এবং নেটওয়ার্ক না থাকার কারণে তথ্য সংগ্রহে কিছুটা বেগ পেতে হচ্ছে আমাদের। আমরা প্রাথমিকভাবে এই তথ্য পেয়েছি। পূর্ণাঙ্গ তথ্য পাওয়া মাত্র জি ফর্ম পূরণ করে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করব। দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তরা সরকারি সহযোগিতা পাবেন, যার মাধ্যমে ঘুরে দাঁড়াবেন তারা, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।